আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, সন্দেশখালীর ঘটনার তদন্তে সিবিআই আধিকারিকরা আজ আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে। ইডি আধিকারিকদের ওপর 5ই জানুয়ারির হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুজনকে। সন্দেশখালীর আবহে তৃণমূল কংগ্রেস নেত্রী মঙ্গলবার উত্তর 24 পরগনা যাচ্ছেন। কলকাতা হাইকোর্ট 10ই মার্চ সন্দেশখালীতে বিরোধী দলনেতার সভার অনুমতি দিয়েছে। আজ আন্তর্জাতিক নারী দিবস। নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে। নারী দিবসে কেন্দ্র রান্নার গ্যাসের দাম 100 টাকা কমিয়েছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় মহাশিবরাত্রি উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে সন্দেশখালীর সরবেরিয়ায় ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার তদন্তে সিবিআই আজ আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তল্লাশি চালায়। সেখান থেকে বেশ কিছু নথিপত্র তারা সংগ্রহ করে বলে জানা গেছে। এরপর সেগুলি নিয়ে সিবিআই আধিকারিকরা ন্যাজার থানায় যান। তারপর কলকাতা যাওয়ার পথে সিবিআই এর তদন্তকারী ও ফরেন্সিক বিশেষজ্ঞরা মিনাখা থানাতেও যান। সেখানে 5ই জানুয়ারি ইডির 2টি ও সংবাদ মাধ্যমের যে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল সেগুলি রাখা আছে। ফরেন্সিক দল গাড়িগুলি পরীক্ষা নিরীক্ষা ও নমুনা সংগ্রহ করে। তথ্য প্রমাণ সংগ্রহের পাশাপাশি বিভিন্ন গ্রামে ঘুরেও একাধিক ব্যক্তিকে আজ জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই দলের সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞদের দলও। 3D স্ক্যানারে বাড়ির চারপাশ এবং যেই রাস্তা দিয়ে 5ই জানুয়ারি ইডির আধিকারিকরা পালাতে বাধ্য হন তার 3D রেকর্ডিং করা হয়। ইডির সিল করে দেওয়া শাহজাহানের বাড়ির তালা খুলে চলে নমুনা সংগ্রহের কাজ। শাহজাহান ঘনিষ্ঠ সফিকুল মোল্লার বাড়ি সংলগ্ন একটি স্কুলেও তল্লাশি চালানো হয়। সরবেরিয়ার ডুবরিপাড়ার চাইল্ড একাডেমি নামে ওই স্কুল থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। এরপর সিবিআই আধিকারিকরা যান সন্দেশখালীর শাহজাহান মার্কেটে। সেখানে রয়েছে শেখ শাহজাহানের অফিস। মার্কেটের কাছে দিনু আলী মোল্লার বাড়িতেও তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। আশপাশের কিছু মানুষের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা। এদিকে ইডি আধিকারিকদের ওপর 5ই জানুয়ারির হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আজ আটক করেছে সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনার তদন্ত করছে সিবিআই। ওই ঘটনার মূল অভিযুক্ত শাহজাহান এখন তাদের হেফাজতে। আজ সকালে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে শাহজাহানকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, তদন্তকারীদের একটি দল আজ বসিরহাট মহকুমা আদালতে গিয়ে মামলা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র জমা দেন। এদিকে শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার পর তার মতো দুষ্কৃতীদের মনে ভয় ধরেছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন। সাংবাদিকদের তিনি আজ বলেন, শাহজাহান ধরা পড়ার পর মুখ্যমন্ত্রী নানান কৌশলে কথা বলছেন। এখন মস্তানি ছুটে গেছে, সব জায়গাতে দিদির পুলিশ বসে নাই, এখন ঘাবড়াচ্ছে। পুলিশের অত্যাচারী হয়, তারপর কাপুরুষ হয়, কাপুর করে পুলিশের সাহায্য করছে। দিদির তো রাজনীতিটা সাধারণত দুদিন পর দিয়ে সন্দেশখালীর আবহে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তর 24 পরগনা জেলায় যাচ্ছেন। আগামী মঙ্গলবার হাবড়ায় এক সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখান থেকে তার ভার্চুয়ালি বিভিন্ন জেলায় একগুচ্ছ প্রকল্পের উন্নয়ন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে। এদিকে কলকাতা হাইকোর্ট 10ই মার্চ সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েছে। পুলিশের অনুমতি না পেয়ে ওইদিন সভা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চ বিরোধী দলনেতাকে সেই সভা করার অনুমতি দিয়েছে। তবে আদালত জানিয়েছে, উস্কানিমূলক কোন মন্তব্য থেকে তাকে বিরত থাকতে হবে। ন্যাজাটের দক্ষিণ আকড়াতলায় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওই সভার আয়োজন করা যেতে পারে বলে বিচারপতি জানিয়েছেন। বকেয়া মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদ আগামী 15ই মার্চ নবান্নের সামনে যে অবস্থান বিক্ষোভের আবেদন জানিয়েছিল, পুলিশ তার অনুমোদন দেয়নি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এর প্রেক্ষিতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে। রাজ্য সরকার রাজ্য পুলিশের গাড়ির চালকদের পদোন্নতির সঙ্গে তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। এর ফলে 430 জন গাড়ি চালক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে উন্নীত হলেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।
লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নতুন মুখের সন্ধানে তৃণমূল কংগ্রেস বিশেষ উদ্যোগ নিচ্ছে। এজন্য রাজ্য কার্যালয়ে তৃণমূল ভবনে বসানো হয়েছে ড্রপ বক্স। সেখানে জমা পড়ার সমস্ত আবেদন আগামীকালের মধ্যে পরীক্ষা করে দেখা হবে। দলীয় সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত 96টি আবেদনপত্র জমা পড়েছে। আগামী রবিবার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত জনগর্জন সভার মঞ্চ থেকে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 42টি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে কৃষ্ণনগর ও দমদম লোকসভা কেন্দ্র। প্রথমবারের ভোটদাতা চাপড়া মহাবিদ্যালয়ের ছাত্রী সোনিয়া বিশ্বাস জানালেন, এই বছর আমার প্রথম ভোট। আমি কারোর দ্বারা প্রভাবিত হব না। আমি নির্ভয়ে ভোট দেব। মেরা পহলা ভোট দেশ কে লিয়ে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ আন্তর্জাতিক নারী দিবস। নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর শিবগঞ্জে চম্পা মহিলা সোসাইটি ও বাসন্তী মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির যৌথ উদ্যোগে আজ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এর অঙ্গ হিসেবে ছিল 500 জন মাকে নিয়ে মিছিল, তাদের স্বাস্থ্য পরীক্ষা, স্বনির্ভরতা ও ক্ষমতায়নের লক্ষ্যে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। জীবন সংগ্রামে সফল সুন্দরবনের 15 জন গ্রামীণ মহিলাকে সম্বর্ধনা দেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবসে আজ কেন্দ্র রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 100 টাকা কমিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, এর ফলে কোটি কোটি পরিবারের আর্থিক বোঝা কিছুটা কমবে, উপকৃত হবে নারী শক্তি। উল্লেখ্য, গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দরিদ্র পরিবারগুলিকে 300 টাকা করে ভর্তুকি 2025-এর 31 মার্চ পর্যন্ত দিয়ে দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। এদিকে বিরোধীরা ভোটের আগে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে। তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন বলেছেন, নির্বাচনের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত। মানুষ আগে বহু বলেছে, তারা দেখেছে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে কিভাবে 2 মাস পেট্রোল ডিজেলের দাম বাড়েনি, তারপর নির্বাচন হওয়ার পর ঘোষণার আগে তারা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এবারও ভারতবর্ষের মানুষ জানে এই সংস্থার জমি তারা 100 টাকা কমিয়েছে, নির্বাচন হবে ফলাফল ঘোষণার আগে যেমন 200 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম অনেক আগেই কমেছে, কিন্তু তখনও গ্যাসের দাম কমানো হয়নি। এখন ভোটের দিকে তাকিয়ে মূল্য হ্রাসের এই সিদ্ধান্ত। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও বলেছেন, লোকসভা ভোটের দিকে তাকিয়েই গ্যাসের দাম কমানো হলো। অন্যদিকে বিজেপি নেতা সুদীপ ভট্টাচার্য গ্যাসের দাম কমানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। এ রাজ্যেও মমতা ব্যানার্জি সরকার গ্যাসের দামের ওপর সেস আরো কমাবে বলে তিনি আশা প্রকাশ করেন। যে কোনো পেট্রোলিয়াম পণ্যের মূল্য বাজার নিয়ন্ত্রণ করে। নিঃসন্দেহে কেন্দ্র সরকারের একটা বড় পর আছে, কারণ সেদিকে ডেভেলপমেন্টের কাজ হয়। কেন্দ্রকে তো কোনো জায়গা থেকে টাকা উপার্জন করতে হবে, তবেই সেই টাকা খরচা হবে সারা দেশ জুড়ে। আমি আশা করবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি 100 টাকা কমিয়ে দেবেন, তাহলে পশ্চিমবঙ্গে মানুষের অনেক সমস্যার সুরাহা হবে। আজ মহাশিবরাত্রি। সারা দেশের সঙ্গে এরাজ্যেও চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে। শৈব তীর্থ এবং শিব মন্দিরগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। তিথি অনুযায়ী রাত 8টার পর শিব চতুর্দশী শুরু হলেও সকাল থেকে মন্দিরগুলিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। উপবাস করে তারা শিবের মাথায় জল ঢেলে পুজো দিচ্ছেন। চতুর্দশী তিথিতে তারা জল ঢালবেন 4 প্রহরে। শৈবতীর্থ হিসেবে খ্যাত নদিয়ার শিবনিবাস ও দিগনগরের রাঘবেশ্বর মন্দিরে বহু পুণ্যার্থীর সমাগম হয়েছে। ভৈমী একাদশী থেকে শিবনিবাসে চলেছে বিরাট মেলা। জলপাইগুড়ির প্রাচীন শৈবতীর্থ জলপেশেও আজ শিব চতুর্দশী উপলক্ষে উপচে পড়া ভিড়। পুজো উপলক্ষে সেখানে 15 দিনের মেলা বসেছে। মুর্শিদাবাদের শক্তিপুরের কপিলেশ্বর মন্দিরে সহস্র কণ্ঠে গীতাপাঠ ও শঙ্খধ্বনির মাধ্যমে আজ শিবরাত্রি উৎসবের সূচনা হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার 2টি ট্যাবলো ভ্যানের আজ উদ্বোধন হয় বর্ধমানে। বিজেপি জেলা কার্যালয় থেকে ট্যাবলো দুটির উদ্বোধন করেন দলের বর্ধমান সদর জেলা সভাপতি অভিজিৎ দা। ট্যাবলো দুটি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকার প্রত্যেকটি গ্রামে ঘুরবে এবং কেন্দ্রীয় সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরবে।
আসন্ন ডার্বির টিকিট নিয়ে বিতর্ক মেটার পথে আজ বিকেলে ইস্ট বেঙ্গলের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে টিকিটের দামের বৈষম্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা সংশোধন করে দেওয়া হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।